الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই গণনার মধ্য দিয়ে মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12টি মাস, 12 শাহরান ফি কিতাবিল্লাহ, গণনা হিসেবে 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যে 12টি মাস আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। 12টি মাসেই আল্লাহ তাআলার দরবারে সম্মানিত। 12 মাসের ভিতরে প্রতিটি ক্ষণ, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, মাস, বছরের মূল্য আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। কিন্তু এই 12 মাসের ভিতরে 4টি মাসের মর্যাদা আরো বেশি। এই 12 মাসের ভিতরে রমাদানুল মুবারকের মর্যাদা আরো বেশি। সবগুলো মাসই আল্লাহ তাআলার সৃষ্টি, সব মাস 12 মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু এর ভিতরে আবার কিছু কিছু মাস আল্লাহ তাআলা অনেক ফজিলত মণ্ডিত রেখে দিয়েছেন, ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে হতে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ মাস রমাদানুল মুবারক। তারপরে ফজিলতপূর্ণ মাস হচ্ছে 4টি মাস, যেই মাসগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন, মিনহা 4 হুরুম। এর মধ্যে হতে 4টি মাস সম্মানিত আল্লাহ তাআলার দরবারে। এই 4 মাসের কথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন। 4 মাস কি কি? আল্লাহ তাআলা কিন্তু এই 4 মাসের কথা আয়াতের ভিতরে উল্লেখ করেন নাই, আয়াতের মধ্যে বলেন নাই। এর ব্যাখ্যা দিয়েছেন হাদিসে পাকে। হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন এই 4 মাস হচ্ছে জিলকাদ, জিলহাজ, জিলকাদ, জিলহাজ, মুহররম ওয়ার রজব। জিলকাদ মাস, জিলহাজ মাস, মুহররম মাস, রজব মাস, এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। ইংরেজি মাসের যেমন প্রথম মাসের নাম কি? জানুয়ারি মাস। জানুয়ারি মাস। ঠিক আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসটা আল্লাহ তাআলার দরবারে অনেক দামি। কোন সময় থেকে দামি? কখন থেকে দামি মুহররম মাস? আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই, আদিকাল থেকেই এই মুহররম মাসের মূল্য আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মুহররম মাসের দাম আল্লাহ তাআলার দরবারে বেশি। এই মাসের 10 তারিখে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়ে গেছে ইতিহাসের পাতায়, যেগুলো বর্ণিত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নিস্তার পেয়ে সদল বলে নীল নদ পাড়ি দিয়েছেন। এই মুহররমের 10 তারিখে হযরতে আইয়ুব আলাইহিস সালাম
মাছের পেট থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, আর এই 10 তারিখে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার মাঠে 350 বছর ধরে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যখন মাওলার দরবারে মুনাজাত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, এই দোয়া কবুল হয়েছিল মুহররমের 10 তারিখে। ঠিক তদ্রূপ এই মুহররমের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। হাদিসে উল্লেখ আছে, কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তে যে মর্মান্তিক একটি ঘটনা, সেই ঘটনাটিও সংঘটিত হয়েছে মুহররমের 10 তারিখে। তাহলে এই মুহররম মাসে অনেক অভূতপূর্ব ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঘটনা সংঘটিত হয়ে গেছে। এই কারণেই কিন্তু মুহররমের দাম আল্লাহর কাছে বাড়ে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদল বলে নীলনদ পানি দিয়েছেন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন। এই জন্যই মুহররমের দাম বাড়ে নাই। এই আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে ঠেকসে অবস্থান নিয়েছিল। জুদি নামক পাহাড়ে এসে পৌঁছেছিল এই মুহররমের 10 তারিখে। এই জন্যই কিন্তু মুহররমের দাম বাড়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মুহররমের দাম বাড়ে নাই। কিয়ামত সংঘটিত হবে মুহররমের 10 তারিখে। এই জন্যই মুহররমের মূল্য আল্লাহ তাআলার দরবারে বাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের দাম পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। পৃথিবীর শুরু থেকেই মূল্যবান এই মুহররমের মাস। হ্যাঁ, এই মাসে অন্যান্য ঐতিহ্যবাহী ঘটনা সংঘটিত হয়ে, যেই সব ঘটনাগুলো সংঘটিত হয়েছে, যে কারণে ওই কারণের মূল্য বাড়ছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই মাসে হওয়ার কারণে আরো দাম বাড়ছে, আরো এটা ফজিলতমণ্ডিত হয়েছে, আরো দাম বেড়ে গেছে। এই জন্যই মুহররম মাসের দাম বাড়ে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেড়ে গেছে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছেন এই সম্মানিত মাসে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে এই মুহররম মাসে আশুরাতে কিছু করণীয় আছে কি নাই? আশুরা মুহররমের 10 তারিখে করণীয় সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন। বুখারীর এক হাদিসে আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে মুসনাদে আহমদের ভিতরে লিখেছেন, হাদিসটি এনেছেন। আল্লাহর নবী বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানুল মুবারকের মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুহররম মাসের আশুরার দিনের রোজা। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা কোনটা? আল্লাহ নবী বলেছেন মুহররম। মুহররম
মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহর নবী সোমবার আর বৃহস্পতিবারের রোজা ছাড়তেন না, বীজের রোজা ছাড়তেন না। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা তিনি রাখতেন। আর এই মুহররমের রোজা আল্লাহর নবী রাখতেন। মুহররমের রোজা আল্লাহর নবী রেখেছেন। এই মুহররমের রোজা আল্লাহর নবীর উপরে ফরজ ছিল। ইউসামু আশুরা ক্বাবলা রমাদান, রমজান মাসের পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল। আশুরার রোজা রাখতেন আল্লাহর নবী। ফালাম্মা নাযালা রমাদানু কানা মান শাআ ইয়াসুমু ওয়া মান শাআ আফতার। যখন রমাদানের মুবারকের রোজা নাজিল হয়ে গেল, তখন যার ইচ্ছা সে রাখবে, নফল হয়ে গেছে এটা। যার ইচ্ছা সে রাখবে না, এটা নফল হয়ে গেছে রমজান মাসের রোজার পরে। কিন্তু রমজানের পূর্বে এই রোজা ফরজ ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ নবী এই হাদিসে পাকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, এই আশুরার রোজার ফজিলত, আশুরার রোজার ফজিলত সম্পর্কে বিশ্বনবী বলেন যে আশুরার রোজা ফজিলতের ব্যাপারে আমি নবী আশাবাদী। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজার কারণে, আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমলটা আমরা করতে পারি। আজকে মুহররমের 5 তারিখ, 10 তারিখের রোজাটা আমরা রাখতে পারি, নফল। কেউ যদি ইচ্ছা করি রাখার জন্য রাখতে পারি, আবার কেউ যদি না রাখি কোনো গুনাহ হবে না, নফল রোজা। রোজা আবার কেমনে নির্ধারিত হলো এই মুহররম মাসে? বুখারীর এক বর্ণনায় আল্লাহর নবী বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিমাল মদিনাতা, আল্লাহর নবী মদিনাতে গেলেন। যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা কি করে? রোজা রাখে। বিশ্ব নবীজি ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলে, এই দিনে সদল বলে আমাদের নবী মুসা নীল নদ পাড়ি দিয়েছিল, ফেরাউনের জুলম থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিয়েছিলেন, এপার থেকে ওই পারে গিয়ে সুন্দর মতো বসবাস করতে পেরেছিলেন। এই জন্য এটা আমাদের খুশির দিন। এই দিনে আমরা শুকরিয়াতান রোজা রাখি। নবীজি বললেন, আনা আহাক্কু মিনকুম বিমূসা। ও ইহুদিরা, মুসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আমি বেশি মহব্বত করি। মুসাকে তোমাদের চাইতে আমি নবী বেশি মহব্বত করি, সুতরাং আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা রোজা রাখবে, তোমরাও রোজা রাখো আশুরার দিনে। আল্লাহ নবী বললেন যে আশুরার রোজা রাখবে ঠিক আছে, কিন্তু ইহুদিদের সমান সমান করা যাবে না। তারা একটা রাখছে, আমরাও একটা রাখা যাবে না। নবীজি বললেন, সুমু খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করবে।
সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, আশুরার একদিন আগে একটা এবং পরে একটা, অর্থাৎ 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11, মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, তোমরা দুইটা রাখবে। তারা একটা রাখছে, তোমরা দুটো রাখবে, আমরা দুইটা রাখবো। এখন আমরা যারা আমল করব এই মুহররম মাসের এই সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমরা কয়টা রোজা রাখবো? দুইটা। বলুন সবাই, কয়টা? দুইটা রোজা রাখবো এই মুহররমের ক্ষেত্রে এটা। আর অন্যান্য মাসে যেমন শবে বরাতে একাধারে 3টা রাখা যাবে, অসুবিধা নেই। কিন্তু মূলত একটার কথা হাদিসে এসেছে, যেহেতু শবে বরাতের রাতটা 14 তারিখ দিবাগত রাত পড়ছে, এই হিসাবে 3টা রাখা যায়। কেমনে? আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী 13, 14, 15 আল্লাহ নবী 3 দিন রোজা রাখছেন মাসের, চন্দ্র মাসের 13, 14, 15। এই 3 না রাখলে শবে বরাত হয়ে গেল, আল্লাহ নবীর সুন্নাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তো অনেকে বলি যে শবে বরাতের একটা রাখা যাবে না, 2টা রাখতে হবে। না, এমনটি কোথাও নাই। শবে বরাতের মূলত রোজা একটি। কয়টি? একটি। কেউ যদি রাখে নবীর সুন্নাহ অনুযায়ী, সে 3টা রাখতে পারবে, সে 3টা রাখবে। সারা শাবান মাস পরেই রোজা রাখতে পারবে, অসুবিধা নাই। কেউ না করবে না, নফল রোজা হবে, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো আমরা ঈমানদার যারা মুমিন, আমাদের সবচেয়ে বেশি আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার। আমাদের হায়াত কম, আমাদের কম, আমল করতে হবে অনেক বেশি। এই জন্য নওয়াফিল গুলো খুঁজে খুঁজে আমরা আমল করব, জিকির আজকার করব, নফল ইবাদত গুলো বেশি বেশি আদায় করব। এমনিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বেশি বেশি সুন্নাহ গুলো আদায় করব, নফল নামাজ আদায় বেশি বেশি করব। কারণ হাদিসে পাকে এসেছে, কিয়ামতের কঠিন দিনে বান্দার যদি ফরজের মধ্যে ঘাটতি খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি নফল দিয়ে পূরণ করবেন। সুবহানাল্লাহ। নফল দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। এই জন্য বেশি বেশি নওয়াফিল আদায় করা, বেশি বেশি কি করা? নফল ইবাদত করা, নফল রোজা রাখা বেশি বেশি। আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতে ভালোবাসতেন। এই জন্য যেদিন আল্লাহ নবী ইন্তেকাল করেন, সেদিন আল্লাহ নবী রোজা ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি যেদিন ইন্তেকাল করেন, সেদিন আল্লাহর হাবিব রোজা ছিলেন। অনেকে প্রশ্ন করছে সাহাবায়ে কেরামদেরকে, নবীজি নিজেও বলছেন যে আমি রোজা অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে অনেক ভালোবাসি। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে আমি রোজাদার অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা আমি ভালোবাসি। এই জন্য আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করেন, সেদিন আল্লাহ নবী রোজা ছিলেন। এই জন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি, খালি মুহররম মাসে নয়, এই পুরা বছরের 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া 2 ঈদের 2 দিন আর ঈদুল আজহার 3 দিন। কয়দিন হলো? জোরে বলেন, কয়দিন? এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া যে কোনো দিন আমরা নফল রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। বেশি বেশি নফল রোজা রাখবো। আর সালাত, নফল নামাজ মাকরু সময় ছাড়া, মাকরু ওয়াক্ত ছাড়া যে কোনো সময় নফল সালাত আমরা আদায় করতে পারবো, করবো তো ইনশাআল্লাহ। মাকরু সময় মানে, মাকরু সময় হচ্ছে ঠিক দুপুর বেলায় একটা মাকরু সময় আছে, হারাম সময় আছে। সূর্য ঢোলার সময় একটা হারাম সময় আছে, সূর্য উঠার সময় একটা হারাম সময় আছে। এই সময় নফল ইবাদত, নফল সালাত আদায় করা যাবে না। তাসবিহ তাহলিল করা যাবে, কুরআনুল কারীম তেলাওয়াত করা যাবে, কিন্তু সালাত আদায়, নফল সালাত আদায় করা যাবে না, হারাম সময়। হ্যাঁ,
ফকিহগণ মাসআলা ইস্তেমবাত করেছেন, ইস্তেখরাজ করেছেন যে ওই দিনের আসরের নামাজ যদি কারো বাদ থাকে, কাজা হয়ে যায়, তাহলে আসরের নামাজটা পড়তে পারবে। আসরের নামাজটা শুধু পড়তে পারবে, ছোট ছোট সূরা দিয়ে তাড়াতাড়ি করে আসরের নামাজটা পড়তে পারবে ওই দিনের, কিন্তু নফল সালাত আদায় করতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্যই আমরা মুসলমান, মুমিনের সবচাইতে বড় প্রস্তুতি থাকবে মৃত্যুর আখিরাতের প্রস্তুতি। আর আখিরাতের প্রস্তুতি আমল দিয়া হবে। কি দিয়া হবে? আমল দিয়া। আশুরার রোজা রাখবে, শবে বরাতের রোজা রাখবে, নফল রোজা রাখবে, আইয়ামে বীজের রোজা রাখবে, ইশরাকের সালাত আদায় করবে, আওয়াবিনের সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে। মুমিন বেশি বেশি আমল করবে, কারণ সময় আমাদের বেশি নাই। সময় কি নাই? বেশি নাই, সময় ফুরায় যাবে হঠাৎ করে। সুতরাং বেশি বেশি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য, বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।